কিন্তু বাকে বিহারীর মন্দিরে, তাই না? এখন মন্দিরে ভোগ নিবেদন হলো মা। ভোগ নিবেদন হবার পর লালাকে ভালো প্রসাদ দিল, লালা সেবা করলো। একেবারে উদর পরিপূর্ণ করে প্রসাদ পেয়ে লালার সেবার পরে কি হয়, একটু ঘুম ঘুম পায় না, একটু অলসতা আসে না? এখন লালা কি করেছে, বাকে বিহারী মন্দির থেকে সেবা করে এসে ওই যে বাবা গোবিন্দ কুণ্ডের তীরে বালু রাশিতে তিনি শুয়ে পড়েছে। কিন্তু হঠাৎ ঘুমাতে গিয়ে কিছুতে ঘুম আসছে না। কেন না, যিনি জমিদার ছিলেন, এত সুখ স্বাচ্ছন্দ্যে যার দিন কেটেছে, তার এই বালির বিছানায় কি ঘুম আসে? তাই একটা বালি দিয়ে সুন্দর করে বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে ঘুমিয়ে আছে। নিধায় গৌর হরি বল। এই সুখ স্বাচ্ছন্দ্য জীবন থেকে যখন ত্যাগ না হবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু গোবিন্দ কৃপা হবে না মা। সকাল হতে না হতেই যেই না লালা ঘুম থেকে চোখটা মেলেছে, হঠাৎ দেখছে সামনে, তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করজোড়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে এবার জিজ্ঞাসা করছে, বাবাজি পরিচয় কি বাবাজি? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি এই বৃন্দাবনে থাকো তুমি? হ্যাঁ বাবাজি, তুমি যখন বৃন্দাবনেই থাকো, একটিবার বলো না কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো, কোথায় পাবো কৃষ্ণের দেখা, একটিবার বলে দাও। বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথা থেকে এসেছো তুমি? আমি এসেছি সেই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে। মুর্শিদাবাদ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম কি তোমার? আমার নাম লালা। ও, তুমি না সেই মস্ত বড় জমিদার? ছিলাম, আজ আর নেই। ও, এখন আর তুমি জমিদার নও? না বাবাজি, আমি সব ত্যাগ করে চলে এসেছি শুধুমাত্র গোবিন্দের দেখা পাওয়ার জন্য, তার চরণে ঠাঁই পাওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছো ঠিক আছে, কিন্তু মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে বালি দিয়ে বালিশ তৈরি করে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? বলি, ও লালা, ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে বালিশ তৈরি করে নিয়েছো? এই না বলা মা, সেটাও ভেঙে ফেললেন। হরি বল। দেখুন কতটা ত্যাগ করতে হবে। তারপর চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি আমার কি উপায়, আমি কি করব? লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই গোবিন্দ কুণ্ডের পাড়ে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালে গোবিন্দের দেখা মেলে না গো। বৃন্দাবনে এসেছো যদি, তাহলে কর্ম করো। কর্ম না করলে কি করে তুমি তার কৃপা পাবে বলো? বৃন্দাবনে কর্ম করতে হবে। কি কর্ম? আমি যা বলবো তাই করবে? নিশ্চয়ই, একবার বলেই দেখো, তুমি যা বলবে আমি সেই কর্ম করতে রাজি। তাহলে ধরো, ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন। জমিদারের কাঁধে রইল ভিক্ষার ঝুলি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো
দেখবেন মা, অহংকার দূরীভূত করতে হলে সবার আগে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে। যেই তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নেবে, তখন তোমার মনের অহংকার দূর হবে, তোমার ত্যাগের সৃষ্টি হবে, ভক্তি সঞ্চার হবে এবং দীনতা প্রকাশ হবে। দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সকলের দ্বারে কারোর ঘর বাদ দেবে না, সবার দ্বারে নতমস্তকে মুখে রাধা নাম করবে আর ঝুলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা। দেখবেন মা, এ জগতে অনেকেই আছে যার একটু অহংকার আছে। অহংকার তো শুধু টাকা পয়সায় হয় না, অহংকার অনেক দিক থেকেই হয়, হয় না? দেখবেন অনেকের আবার রূপের অহংকার হয়। কারোর যদি একটু দেখতে সুন্দর হয়, সে মনে করে আমার মতো বিশ্ব সুন্দরী জগতে আর কেউ নাই। তার রূপের অহংকার, বাপরে বাপ, পাশ দিয়ে যেতে পারবেন না আপনি। হ্যাঁ, তার অহংকার শুধু টাকার হয় না, রূপেরও হয়। কিন্তু তুমি যেটারই অহংকার করো না কেন, রূপটাকে ধরে রাখতে পারবে তুমি? যতই দামি দামি ক্রিম মাখো না কেন, একবার জলে ধুলে সে যা ছিল তাই থাকবে। ভগবানের কোম্পানি থেকে যেভাবে বেরিয়েছি আমরা, ওটাই থাকবে। তার উপরে যতই তুমি ল্যাপো আর পোছো, যাই ওটাই থাকবে, কি তাই না? যতই আমরা শরীরকে চর্চা করি, যতই সেবা যত্ন করি না কেন, দেখতে দেখতে যখন ঘর, নতুন বাড়ির যেমন বয়স হয়ে গেলে ঘুম ধরে যায়, খসে খসে পড়ে, আমাদের এই দেহ ঘরটা, এটা তো ভগবানের দেওয়া ঘর। এর মধ্যে আমি বাস করছি। আমি মানে কোনটা বাবা? এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তিটা এখনো আছে আমার, এটাই হলো আমি। এই কথা বলার শক্তিটাই হলো আমি, অর্থাৎ শ্বাস প্রশ্বাস, সূক্ষ্ম আত্মা, যেটা হচ্ছে আমি, যেটা এখানে ভগবান এই দেহের মধ্যে আমাকে দিয়েছে এই জায়গাটা, তাই আমি ব্যবহার করছি। তা ভগবানের যখন সময় হবে, তখন এই ঘরটাকে আমায় ছেড়ে দিতে হবে, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সময় যখন হবে, সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, যখন খুশি দিতে পারে, পথে ঘাটেও দিতে পারে, বাড়িতেও দিতে পারে। কি ইহজগতের ভাড়া বাড়িতে যখন আপনি বাস করেন, মালিককে যদি বলেন যে আপনার ঘর ছাড়তে হবে, ঠিক আছে, অমুক মাসে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, একটা তারিখ থাকে মা। কিন্তু আপনি যে ভগবানের দেওয়া ঘরটায় বাস করছেন, ভগবানের দেওয়া যে ঘরে আপনি বাস করছেন বাবা, এই ঘরের কিন্তু কোনো তারিখও নেই, সময়ও নেই। সে যখন মনে করবে এই ঘর ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে এত রূপের অহংকার কিসে? বয়সের সাথে সাথে চোখেও দেখবো না, কানেও শুনবো না, চুল পাকবে, দাঁত পড়বে, শরীরের চামড়া শুকিয়ে গুটিয়ে যাবে, সময় গেলে সব ফুরিয়ে যাবে, তাই না? তাহলে এত অহংকার কিসের? নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, যাদেরকে আপন আপন করে দিন কাটাচ্ছ, তারাও তোমার আপন নয়। সেটা বুঝবে কবে? কখন বুঝবো? মহাজন বলছে, এই যে সুন্দর অঙ্গটা, দেহটা সোনার দেহ, এই সুন্দর, যার যে রূপে আমরা এত অহংকার, এত অহংকারী হয়ে উঠি, মহাজন বলছেন দেখুন কত সুন্দর। আসে কথা নয়, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কি থাকবে? কিছুই থাকবে না। এই দেহটা পুড়িয়ে একটু ছাই হবে, যেটা বাতাসে উড়ে চলে যাবে, নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। আহা নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়,
আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, বলো হরি হরি বল। আবার মারবে বাড়ি হাড়ের পিঠে রে। চালবে অঙ্গ ওই খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে। মাগো, তোমাকে যখন সুন্দর বিছানা, কাঠের বিছানা করে শুইয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেবে, তোমার আত্মীয় স্বজন, আপন জন, পরিজন, যাদেরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতে না, তারাও যাবে শ্মশানে। যখন তোমার অঙ্গে বাঁশের বাড়ি দেবে, বলো দেখি মা, সেদিন পিঠির চামড়া যাবে ফেঁকে রে। সেদিন হাত বুলাবে কে আর গায়, নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। নিতাই গৌর হরি বল। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পারে ভুলে যাবে গো। হরি বল। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে নিতাই গৌর হরি বল, হরি বল। কয়লা ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দীনতা প্রকাশ করে লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। কেন মা, কেন এই কষ্ট করছেন? গোবিন্দের দেখা পাওয়ার জন্য। হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তিনজনে বৃন্দাবনে গেছে। কেন গেছে? বাবাকে দেখবার জন্য। হঠাৎ কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি। তাই না দেখে কাত্যায়নী কেঁদে উঠলেন, স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, হে আমি সইতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, ফিরে চলো। কাত্যায়নী, বাধা দিও না, আমি আমার ঘরেই আছি, আমি আর ফিরবো না। তখন ছেলে নারায়ণ বললেন, বাবা যদি তুমি না যাও তাহলে এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিই, যেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কারণ আমি ওই অর্থে আর হাত দেব না। সেই সময় নারায়ণ ওই বৃন্দাবনে যে মন্দির নির্মাণ করলেন মা, সেই মন্দির নির্মাণ করে মন্দিরে একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করলো আর সবাই ফিরে চলে গেল। কিন্তু লালার যেহেতু দীক্ষা হয়নি, লালা এখনো দীক্ষা পায়নি বলে নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। একদিন লালা বাবাজিকে বললে, বাবাজি আমার মন্দিরে বিগ্রহ নির্মাণ হয়েছে, স্থাপন হয়েছে, তার সেবাও হচ্ছে, কিন্তু আমি কেন সেবা দিতে পারছি না? আমাকে আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। লালা, দীক্ষার সময় না হলে দিতে পারবো না, যখন সময় হবে আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। তুমি চিন্তা করো না, দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করছো, ভিক্ষা করো। ও মা, প্রতিদিন লালা ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না বলে তার মনে দুঃখ যে আমি কেন তাকে সেবা দিতে পারবো না, আমার অপরাধটা কি, আমি এখনো কেন দীক্ষা
পেলাম না, মনে মনে চিন্তা করছে। একদিন জানারা বৃন্দাবনে গেছেন, নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির রাধাকুণ্ডের পাড়েই আছে। ওই মন্দিরে বিগ্রহের সামনে বসে লালা কাঁদছে আর প্রভুকে বলছে, দয়াময় পূজারী তোমায় সেবা দেয়, কিন্তু আমি তোমায় সেবা দিতে পারি না, আমার কি অপরাধ? আমি নিজে হাতে তোমায় কেন সেবা দিতে পারি না? আমার কেন দীক্ষা হচ্ছে না প্রভু? বসে বসে কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে মা, সেদিন আর ভিক্ষায় যেতে তার ভালো লাগছে না। তাই পূজারীকে বলছে, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আমি এই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু গুহায় গিয়ে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? পূজারী বললেন, বেশ তাই হবে। এখন লালা মা সেদিন কিন্তু আর ভিক্ষায় যায়নি, সে কি করেছে, তাড়াতাড়ি করে ওই গুহার ভিতরে গিয়ে বসে বসে ভজন করছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে, যদি তুমি না আসো প্রভু, আমার সামনে যদি তুমি না আসো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কি করে দূরে থাকতে পারো। তোমার দেখা না পাওয়া পর্যন্ত আমি এই গুহা থেকে বাইরে বেরোবো না। এই প্রতিজ্ঞা নিয়ে বসে বসে ভজন গাইতে শুরু করলেন। আর এদিকে মন্দিরে যে পূজারী ভোগ নিবেদন করলেন মা, তাকে যে বলে গেছে প্রসাদের কথা, তাই পূজারী চিন্তা করছে, তাই তো লালা যে বলল প্রসাদের কথা, যাই একটু প্রসাদ দিয়ে আসি। এই বলে প্রসাদের পাত্র নিয়ে যেই না বেরোতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি, সবে গোবিন্দের কৃপা। যেই বৃষ্টি হলো আর পূজারী চিন্তা করছে, এত বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামুক তারপরে যাব। এই ভেবে প্রসাদের পাত্রটা বাইরে রেখে পূজারী ভিতরে ঢুকে গেলেন। ভগবান করুণাময়, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্ত যে গুহার মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে প্রতিজ্ঞা করেছে আমার দেখা না পেলে সে বাইরে আসবে না, তাই ভক্তকে বাহির করার জন্য গোবিন্দ কৃপা করে নিজে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে এবার গুটি গুটি পায়ে ওই বৃষ্টির মধ্যে দিয়ে, সারা গায়ে বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে যাচ্ছে গুহার ভিতরে। আর গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল বল